আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ইলেকট্রনিক্স নিট চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি এলইডির একটা 24 ইঞ্চি ওয়ালটন টিভি, এই ওয়ালটন টিভিটা আমি খুলে নিছি একটু কাজের সুবিধার্থে। এটার প্যানেল ফ্রেন্ডস, এটার এই পাওয়ারটা আসে না, পাওয়ারের সমস্যা। তো চলুন পাওয়ারটা ঠিক করি, আপনাদের দেখাই। তো আমি কাজের সুবিধার্থে খুলে নিলাম এবং এই প্রোটেক্টরের যে এই পেপারটা এটা খুলে নিলাম। ঠিক আছে, আমি লাইন দিলাম, ভোল্টেজটা মাপ দেই। আমাদের এসি লাইনটা আমরা মাপ দিলাম, এই যে দেখেন আমাদের এসি ভোল্টেজটা আছে। ফ্রেন্ডস, এই আমাদের এখানে এসি ভোল্টেজটা প্রবেশ করলো ফিল্টারে, কিন্তু আমাদের এই 300 ভোল্টের মতো যেখানে থাকার কথা এখানে কোনো ভোল্টেজ নাই, কোনো ভোল্টেজ নাই। ফ্রেন্ডস, এখানে দেখেন এখন এসি ভোল্টেজ আছে এই ফিউজের এই পারে, আর ফিউজের এই পারে কোনো ভোল্টেজ নাই। তো অবশ্যই ফিউজটা কাটা আছে, তো আমরা আগে ফিউজটা লাইন দিই, ফিউজটা লাগিয়ে দেখি কি অবস্থা। Friends, আমাদের মিটার কন্টিনিউটি এই যে 1 কিলোতে দিছি, আমাদের কাটা শো করতেছে শর্ট করার কারণে। তো আমরা এখন এই যে ফিউজটা মাপ দেব। এই যে দেখেন আমরা ফিউজের লাইনে ধরলাম, আমাদের ফিউজটা কাটা, আমরা ফিউজটা লাগাই। ফ্রেন্ডস, আমরা লাইন দিলাম, তারপর দেখেন এই যে সিরিজ বাতি জ্বলে, তার মানে এটার ভিতরে শর্ট আছে। আমরা আগে শর্টটা ছাড়াই, কি শর্ট হলো আমি দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, আমি কিন্তু ফিউজটা লাইনটা শর্ট করে দিলাম, মানে তার টেনে ডাইরেক্ট করে দিলাম। অবশ্যই এই পাওয়ারের কাজ করলে অবশ্যই আপনাদের সিরিজ লাইন ব্যবহার করবেন, নয়তো আপনাদের কাটওয়ার্ক কেটে যাবে কিংবা অন্যান্য সমস্যা হবে। তো আমি কি শর্ট দেখাচ্ছি আপনাকে। আমরা কাজটা করলাম, এখন আপনাদের সামনে আমি লাইভ দেখাবো কি কি করলাম এবং এখন আমাদের কি অবস্থা। আমি কিন্তু পার্টস গুলো সব লাগাইলাম, এখনো মাপ দিইনি, আপনাদের সামনে আমি মাপ দিয়ে আপনাদের দেখাবো। তো আমরা প্রথমেই কিন্তু আমরা এই মসফেটটা খুলে নিলাম। যখন আমরা কি করছি, ফার্স্ট টাইম আমরা এসি লাইন দিলাম, দেওয়ার পরে কিন্তু আমরা কি আমাদের এই ফিল্টারে 300 ভোল্ট পাইলাম না। না পাওয়ার পরে আমরা একটু আবার পিছনের দিকে গেলাম, বেসিক ভাবে গেলাম, বেসিকে যায় আমরা এখানে মাপ দিলাম, এসি ভোল্ট পাইলাম না। তখন ফিউজটা কাটা ছিল, আমরা কি করলাম, ফিউজের লাইনটা দিলাম, দেওয়ার সাথে সাথে আমরা সিরিজে লাইন দিলাম, সিরিজের শর্ট দেখালো। শর্ট দেখানোর পরে আমরা কি করলাম, আমরা এই মসফেটটা খুলে ফেললাম। মসফেটটা খুলে ফেলার উদ্দেশ্য হলো যে আপনার এই শর্ট হয়ে গেলে আপনার 80% শর্ট এই মসফেটের জন্য হয়, বাকি 20% শর্ট অনেক সময় এই ডায়োডের জন্য হয়। যার জন্য আমরা আগে মসফেটটা খুলে ফেললাম। খুলে ফেলার পরেও দেখ আমাদের শর্ট ছিল, তারপরে আমরা ডায়োড গুলা মাপ দিলাম। মাপ দেওয়ার পরে যে এরকম
আমরা দুইটা ডায়োড খারাপ পেলাম। দুইটা ডায়োড খারাপ পাওয়ার পরে আমরা কি করলাম, আমরা 4টা ডায়োডই চেঞ্জ করে দিলাম। আপনারাও কিন্তু এরকম দুইটা ডায়োড বা একটা ডায়োড এই সিরিয়ালে খারাপ পেলে 4টাই চেঞ্জ করবেন। এর পিছনে কারণটা হলো যে আপনি যখন ডায়োড খারাপ হয় এই 4টা ডায়োডের উপরই প্রেসার পড়ে, প্রেসার পড়ার কারণে একটা বা দুইটা খারাপ হয়, বাকি দুইটা হয়তো ভালো থাকে। কিন্তু চাপ পড়ার কারণে কি হয়, ওইগুলো একটু দুর্বল হয়ে যেতে পারে, লিকেজ হয়ে যেতে পারে, যার জন্য আপনার 4টে একসাথে চেঞ্জ করে ফেলবেন। ঠিক আছে, তারপরে আমি কি করলাম, এগুলো চেঞ্জ করলাম, করার পরে আমাদের এখানে ভোল্টেজ আসলো, ফিল্টারিং ভোল্টেজ আসলো। আসার পরে আমরা এই যে এখানে দুটো রেজিস্ট্যান্স চেঞ্জ করলাম, এই দুটো রেজিস্ট্যান্স কাটা ছিল, এগুলোর মান আমি আপনাদের দেখাচ্ছি। এই যে 334, ঠিক আছে, এই 334 কিন্তু 330 কে, 330 কে রেজিস্ট্যান্স, এটা হলো 330 কে রেজিস্ট্যান্স। এই দুটো রেজিস্ট্যান্স আমি চেঞ্জ করে দিছি। এই দুটো রেজিস্ট্যান্স 330 কে দিয়ে এখানে এই আইসির বেস বাইসিং বা আদারওয়াইজ এই ভোল্টেজ গুলা কিন্তু এই রেজিস্ট্যান্সে ঢুকা এইগুলা কাজ করছে, যার জন্য এই এই রেজিস্ট্যান্সের ব্যবহার খুব প্রয়োজন। এই দুটো রেজিস্ট্যান্স আমরা কাটা পাইলাম, এই দুটো রেজিস্ট্যান্স লাগাইলাম, আর আমরা মসফেটটা মাপ দিলাম। মসফেটটা মাপ দেওয়ার পরে আমরা মসফেটটা ভালো পাইছি, আমরা মসফেটটা কিন্তু আগেরটাই লাগাইছি, চেঞ্জ করিনি। এখন এই যে 334, এটা যে 330 কিলো রেজিস্ট্যান্স আমি কি করে জানলাম, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, আপনারাও কিন্তু জানতে পারেন। আমার এই রেজিস্ট্যান্স নিয়ে একটা ভিডিও আছে, কিভাবে চিপস রেজিস্ট্যান্সের মান বের করবেন, এবং তার আগে আরেকটা ভিডিও আছে যে আপনার রেজিস্ট্যান্সের কালার কোড একেবারে না জানলে সেই ভিডিওটা দেখবেন। আর এই চিপস মানে রেজিস্ট্যান্স কিভাবে নাম্বার বের করবেন, আমি এটা নিয়ে একটা ভিডিও আছে, সেটা দেখবেন। এই যে এটা হলো আর 360 মানে 360, এটা কিন্তু 360, এই আর 360 কিন্তু, হ্যাঁ এটা আমরা 360 বুঝতে পারি, কিন্তু এই 360 এটারও একটা মান আছে, এটাও একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, এই এরপরে এই যে এটা হলো 100, ওই 100 এগুলো ওমস মানে রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এই রেজিস্ট্যান্সের কালার কোড, এই চিপস মানে তো রেজিস্ট্যান্সের কালার কোড থাকে না, এরকম নাম্বার থাকে। এই নাম্বার দিয়ে কিভাবে রেজিস্ট্যান্স বের করবেন আমি কিন্তু একটা ভিডিও, রেজিস্ট্যান্সের কালার কোড, এই যে চিপস মান রেজিস্ট্যান্সের মান নিয়ে একটা ভিডিও আছে, চাইলে আমার সেই ভিডিওটা দেখলে খুব সহজেই আপনারা রেজিস্ট্যান্স, এই চিপস রেজিস্ট্যান্স দেখলেই বুঝতে পারবেন এটা কত মানের রেজিস্ট্যান্স। আরেকটা কথা হলো, আমরা অনেক টেকনিশিয়ান ভাইরাই কিন্তু দীর্ঘদিন বা দীর্ঘ বছর কাজ করি, আমরা মসফেট অনেকে জানি, আবার অনেকে জানি না, কিংবা অনেকে জানলেও মসফেটের পারফেক্ট মানটা আমরা জানি না, মাপটা আমরা জানি না, কিভাবে ভালো কিভাবে খারাপ এটা আমরা জানি না। মসফেট জনিত, মসফেটের কি কাজ, মসফেট কেন, মসফেটের মাপলে কিভাবে মাপা যায়, খারাপ ভালো ইত্যাদি সকল মসফেট জনিত একটা ভিডিও আছে। আপনারা চাইলে কি আমার সেই ভিডিওটা দেখলে আপনারা মসফেটের ভালো মন্দ এবং মসফেট সম্বন্ধে আপনারা সম্পূর্ণ দক্ষ হয়ে যাবেন। ঠিক আছে, গেল এই বিষয়টা। এক কথায়, আমরা যদি মসফেটের মান না জানি তাহলে আমরা এটা ভালো না মন্দ কি করে জানবো? আমরা যদি রেজিস্ট্যান্সের মান না জানি, আমরা রেজিস্ট্যান্স অন্য রেজিস্ট্যান্স কিভাবে লাগাবো? ঠিক আছে, যার জন্য এগুলো জানা দরকার, অবশ্যই অবশ্যই জানা দরকার, কাইন্ডলি দেখে নেবেন। ঠিক আছে, এখন আমি কি করলাম, দুইটা রেজিস্ট্যান্স লাগালাম, মসফেটটা আগেরটাই লাগালাম এবং 4টা ডায়োড লাগালাম। লাগানোর পরে এখন আমরা আপনাদের লাইভে দেখাবো যে আমাদের এখন এটার কি অবস্থা, আমরা একসাথে দেখি। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমি লাইন দিলাম। ঠিক আছে, আমি লাইন দিলাম। আজকে ভিডিও করার মতো আমার কাছে কেউ নাই, তো আমার একা একাই করা লাগতেছে, একটু কষ্ট হচ্ছে। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, আর আশা করি আপনাদের অনেক কাজে আসবে ভিডিওটা। ঠিক আছে, এবার আমরা এসি লাইন দিলাম, দেওয়ার পরে আমরা সরাসরি এখানে মাপ দেবো যে আমাদের ভোল্টেজটা উঠছে কিনা। এই যে দেখেন ফ্রেন্ডস, আমাদের 12 ভোল্ট উঠছে, 12.3 ভোল্ট। ঠিক আছে, আর আমাদের আদারওয়াইজ সকল ভোল্টেজ গুলাই আছে কিনা আমরা দেখি। এখানে এই ভোল্টেজটা দেখেন, প্যানেল ভোল্টেজটাও আছে, আর এখানে আমাদের এই যে আমাদের ব্যাকলাইটের ইনভার্টারের লাইনটার ভোল্টেজটাও আছে। ঠিক আছে, আমাদের সকল ভোল্টেজ গুলাই এখন এখানে ঠিক আছে। আমরা এই কয়েলে ভোল্টেজ গুলা দেখি, এই যে 5.2 ভোল্ট আছে, এবং এই কয়েলে দেখি। ঠিক আছে, এটা হলো আপনার স্টার্ট হওয়ার পরে ভোল্টেজটা আসবে,
তো আমাদের সেটটা এখন স্ট্যান্ড বাইতে আছে। আমরা কি করব, এই মাস্টার একটা কিবোর্ড আছে, এটা লাগাবো। এই কিবোর্ডটা আপনারা যারা কাজ করবেন কিনে নিলে অনেক ভালো হবে আপনাদের জন্য। এই কিবোর্ডটা ম্যাক্সিমাম চায়না প্যানেলের, চায়না সার্কিটে কাজ করে। আমাদের দেখেন এই বাতি জ্বলে গেল। এখন আমরা রিলিজ করলাম, এই যে রিলিজ করলাম, করার পরে আমরা এই যে ভোল্টেজটা পাইতেছি, এই যে 1.8 ভোল্ট স্টার্ট হওয়ার পরে। আর আমাদের এই প্যানেলের ভোল্টেজটাও দেখেন উঠছে। তো আমি আরেকটু দেখাই, প্যানেলের ভোল্টেজ সঠিকভাবে উঠবে। আসলে প্যানেলের ভোল্টেজটা যদি আপনারা ব্যাকলাইট না লাগান, আপনার ভোল্টেজটা কিন্তু ওঠার পরে নেমে যাবে। আপনারা এটা নিয়ে টেনশন করবেন না। ওঠার পরে কি ব্যাকলাইটের ভোল্টেজটা আপনার যখন না থাকবে, আপনার সরাসরি যখন আপনারা লাইন দিবেন ব্যাকলাইট ছাড়া, তখন কিন্তু আপনাদের ভোল্টেজটা উঠবে, উঠে নেমে যাবে। আমি দেখেন ভোল্টেজটা এই যে উঠছে, উঠে নেমে গেছে। আমি আবার দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এই যে আমাদের ব্যাকলাইটের লাইনটা দেওয়া আছে, এখন বর্তমানে 12, কিন্তু ব্যাকলাইট লাগাইলাম না। আমি খুঁটিনাটি সকল বিষয়গুলো একটু বুঝিয়ে বলতে দেখেন, এই যে ভোল্টেজ 60 ভোল্টেজ মতো উঠা বাড়ি মারে এখন নেমে যাচ্ছে। এটার কারণ হলো ওবিপি। ওবিপির কারণে এটা হয়। ওবিপি হলো ওভারভোল্ট প্রোটেকশন মোড, ঠিক আছে। আপনার যখন এই ব্যাকলাইট কোনো কারণে যদি ব্যাকলাইট না থাকবে, তখন আমাদের এই ভোল্টেজটা সবসময় উঠা নামা যাবে। এতে আপনার ইনভার্টার কখনো খারাপ মনে করবেন না। আবার অনেক সময় ইনভার্টার আইসি থেকে এই সমস্যা হতে পারে, বাট আমাদের বর্তমানে আমি মনে করি এই কারণেই আমাদের ব্যাকলাইট নাই, যার জন্য আমাদের ভোল্টেজটা উঠে নেমে যাচ্ছে। তো যাই হোক, আমরা অনেক কথা বললাম, এবার আমরা লাইনটা দিয়ে দেখি যে আমাদের কাজটা কতটুকু হলো, ঠিক আছে ফ্রেন্ডস। আসলে আমি ভিডিও করি, বাসা থেকে অনেক সময় করি, দোকানেও করি, ঠিক আছে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে জানাবেন। আর আপনারা আসলে কোন বিষয় প্রবলেমে পড়েন আপনারা কাইন্ডলি আমাকে জানাবেন, তাহলে আমি অবশ্যই আপনাদের সেই অনুসারে ভিডিও দেখাতে পারবো। কারণ আপনাদের কখন কোন ইলেকট্রনিক্স এর হাজার হাজার সমস্যা মোকাবিলা করা লাগে টেকনিশিয়ানদের। সারা জীবন কাজ করলেও আপনার ইলেকট্রনিক্স এর কাজ শেখার কোনো শেষ নাই, এবং অনেক রকমের ফল্ট আপনারা যারা কাজ করেন আপনাদের পরে। আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলিউশন করার জন্য। আপনারা কি সমস্যা নিয়ে পড়েন আমাকে দেখাবেন। দেখেন আমাদের কিন্তু ছবি চলে আসছে, ঠিক আছে। তো আমরা খুব সুন্দরভাবে পাওয়ারটা রিপেয়ার করতে পারলাম। তো ফ্রেন্ডস, আমার কাজটা এই যে দেখেন টোটাল ওকে। তো বন্ধুরা, আমরা টেকনিশিয়ান মানুষ বা ইঞ্জিনিয়ার মানুষ, আমরা কিন্তু প্রপার কন্টেন্ট ক্রিয়েটর না। আমরা কিন্তু মানে প্রফেশনাল ভিডিও নিয়ে কাজ করি না। তো আমাদের ভিডিওটা এই যে আপনার কাছে যাচ্ছে, এই ভিডিওটা শুট করতে হয় এবং ভিডিওকে এডিট করতে হয়, থাম্বনেল দিতে হয়, টেক্সট দিতে হয়, টাইটেল দিতে হয়, কাস্টমাইজ করতে হয়, তারপরে ভিডিওকে র্যাঙ্ক করার জন্য এসইও করতে হয়। এত কিছু করার পরে এই যে আপনি ভিডিওটা দেখতেছেন বা দেখছেন, কাজটা দেখছেন, এই আপনার কাছে পৌঁছানোর জন্য আমার এত পরিশ্রম করা লাগে। ফ্যামিলিওয়ালা মানুষ আমি, এর পাশে কিন্তু অনেক কষ্ট করে এই সময় দিয়ে, রাত জেগে অনেক সময় দিয়ে, খাওয়া নেওয়ার সময় ব্রেকআপ করে তারপরে কিন্তু আমি এই ভিডিও কন্টেন্ট করি আপনাদের দেখানোর জন্য, চ্যানেলটাকে গ্রো করার জন্য, একটা ক্যারিয়ার করার জন্য। তো ফ্রেন্ডস, কাইন্ডলি আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, হ্যাঁ। তো এবং লাইক করেন না, শেয়ার করেন না। এটা কিন্তু আপনার হাতের কাছে একটু ছোঁয়া দিলে একটা সাবস্ক্রাইব করা যায়। এটার জন্য কোনো টাকা পয়সার দরকার হয় না, একটা লাইক করার জন্য কোনো টাকা পয়সার দরকার হয় না, শেয়ার করার জন্য টাকা পয়সার দরকার হয় না। তো ফ্রেন্ডস, আপনারা যদি আমার নিত্য নতুন ভালো ভালো কন্টেন্টের উপরে ভিডিও দেখতে চান, আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা আপনাদের প্রশ্ন করেন, সেই প্রশ্ন হিসাবে আমি ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো। তো আমাকে বাঁচিয়ে রাখতে হবে। আমাকে যদি উৎসাহিত না করেন, আমি যদি ভিডিও তৈরি করে মজা না পাই, তাহলে কিন্তু আমাকে হয়তো পাওয়াটা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। তো আপনারা যদি আমাকে চান এবং আপনারা যদি সবসময় ইলেকট্রনিক জনিত ভিডিও দেখতে চান, শিখতে চান,
আমাকে আপনাদের বাঁচিয়ে রাখতে হবে, আর যার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, ঠিক আছে? আর অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত হিসাবে আমি কিন্তু একটা ভিডিও, আপনি যেই লেভেলের ভিডিও দেখতে চান আমি সেই লেভেলের একটা ভিডিও আপনাকে অবশ্যই দেখিয়ে দিব। সেটা যে কোনো ইলেকট্রনিক্সের যে কোনো সেকশনে হোক, শুধু টিভি হতে হবে তা না। আপনি ইলেকট্রনিক্সের যে কোনো সেকশন নিয়ে আমাকে প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনার প্রশ্নের যথাযথ 100% উত্তর দেব। যেই উত্তরটা পেয়ে আপনি আপনার লাইফে বা আপনার যেই কাজটা দরকার সেটার অ্যান্সার পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা? তো আমি অনেক বক বক করলাম, কিছু মনে করবেন না। আমি অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা গ্রো করার জন্য অনেক চেষ্টা করতেছি, বাট অনেকেই ভিডিও দেখে শেয়ার করে না, সাবস্ক্রাইব করে না, লাইক করে না, এর জন্য মন খারাপ হয়ে যায়। তো আমাকে একটু আনন্দিত করার জন্য আমি যেন খুশি খুশি মনে ভিডিও তৈরি করে আপনার কাছে দেখাতে পারি, ঠিক আছে? যার জন্য আমার পাশে থাকতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।